वनामत तुमने खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। अल्लाह ताला जब के काजी होबेगा, खलाइक सबको वहाँ हाजिर करेगा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हज़रत अबू दर गिफ़ारी खादिमे खैरुल बशर, हज़रत अबू दर गिफ़ारी खादिमे खैरुल बशर, जिसने सारी जिंदगी में, जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তোমরা তো বেশ কয়েকজন ওখানে বসছো, তোমরা কি গন্ডগোল করবা? আগে কাছে আসো, ধাক্কাও না। আরো 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 আপনারা একটু ওদের লক্ষ্য করবেন, আমরা কথা বললে একটু থামাই দেবেন। এই এত ভিডিও মেন বসো, হয়েছে মেলা ভিডিও করছো জীবনে, বসো হয়েছে, কালকে করিও থাক, ডিস্টার্ব দিব না বাবা, হাসাহাসি করা যাবে না, একদম চুপচাপ থাকতে হবে। হ্যাঁ আছো না? মাশাআল্লাহ, সুন্দর, আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করা যায় না? আপনাদের ইনশাআল্লাহর আওয়াজ ভালো হয় না এখন, কিছুটা হয়েছে। সুবহানাল্লাহ বলেন তো। মাশাআল্লাহ, লোক হিসেবে আওয়াজ বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। ডাইন হাতটা ঝাঁকি দিয়ে আল্লাহু আকবার বলেন। ফাঁকায় ফাঁকায় দিন, মানুষের নাক দিবেন, পারবেন না ইনশাআল্লাহ। শ্রোতা কম হইলেও স্ট্রং শ্রোতা। আল্লাহ তো আল্লাহর ওলি বানাই দেব। মাশাআল্লাহ, শুকরিয়া। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। বক্তা, শ্রোতা, মাইক ওয়ালাটা, ডেকোরেটর সহ সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। আর একবার কষ্ট করে বলুন আমিন। চলুন, বিনা ভূমিকা এক্ষুনি আমি আমার আয়াতের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে বিচার আচারের পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। হিসাব সোজা। ভালো কাজ ভালো লাগছে, নামাজ পড়ছিলা, রোজা রাখছিলা, বাবা মার খেদমত করছিলা, জান্নাতে যাও। ভালো কাজ ভালো লাগে নাই, জাহান্নামে যাও। একদম সোজা ওয়াজ, কোনো বাঁকা তারা নাই। ভালো কাজ ভালো লাগছে, নবী পাঠাইছি, আলেম ওলামা পাঠাইছি, কোরআন পাঠাইছি, হাদিস পাঠাইছি, ওয়াজ করছে, ভালো কাজ ভালো লাগছে, জান্নাতে যাও। সুবহানাল্লাহ।
ভালো কাজ ভালো লাগে নাই, জাহান্নামে যাও। এর সে সাদা মাটা কথা পৃথিবীতে আছে? قد أفلح من زكاها وقد خاب من دساها فريق في الجنة وفريق في السعير। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর জান্নাতের ছাদের উপর এরকম একটা সেমিনার হবে, কোরআনী সেমিনার। জান্নাত কোথায় জানেন? জান্নাত কোথায়? মাইসাইলে, ধামসলায়। জান্নাত হইল, তাফসীরে মাযহারিতে লিখছে, জান্নাত হইল সপ্তম আকাশের যেটা ছাদ, সপ্তম আকাশের যেটা ছাদ, এইটা হলো জান্নাতের মেঝে। আর আল্লাহ পাকের আরশে আজিম যেটা, এইটা হলো জান্নাতীদের ছাদ। জান্নাত ওখানে কেন? সময় পেলে সামনে আরেকটু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাবা কথা বলা যাবে না, তোমরা কথা বললে কিন্তু আমি তুলে দেবো। তোমরা কথা বলতেছো, একদম কথা বলা যাবে না, নড়াচড়া করা যাবে না। প্রয়োজন ওখানে যে একটা মুরব্বী বসে, বাচ্চাগুলো কন্ট্রোল না করলে বয়ান নষ্ট করে দিব ওরা। থাক, উঠে যাওয়ার দরকার নাই, কিন্তু এমনি কাছাকাছি বসলে ভালো হয়। হ্যাঁ, দুই একটা মুরব্বী কাছে থাকলে ভালো হবে। জাহান্নাম কোথায় ভাই? জাহান্নাম একবারে নিচে। সারা পৃথিবীতে বিজ্ঞানের মধ্যে রাশিয়ান বিজ্ঞানীরা নিচে যাওয়ার জন্য অনেকবার চেষ্টা করছে, কয়েক জায়গা খনন করছে, তার মধ্যে সর্বোচ্চ গভীরে গেছে 12 কিলোমিটার প্লাস। 12 কিলোমিটার নিচে যাওয়ার পরে দেখতেছে তাপমাত্রা অনেক বেশি, প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যত ভিতরে যায় তত তাপমাত্রা বাড়ে। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কেউ নিঃশ্বাস নিলে ভিতরে নাড়ি ভরে জ্বলে যাবে। 300 ডিগ্রি তাপমাত্রা দাঁড়িয়ে থাকলে চামড়া পড়ে যাবে, এত তাপ। ওখানে যাওয়ার পর ওদের অস্ত্র আর কাজ করে না, এদিকে আসছে। ওরা চিন্তা করছে, গবেষণা করছে, এখানে কি কয়েক জায়গায় এই পর্যন্ত গেছে, যাইতে পারে না। দেখতেছে একটা মজবুত ঢাকনা। অনেক গবেষণার পরে দেখতেছে ভিতর থেকে আওয়াজ, চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে। অনেকেই ধারণা করছে এটাই জাহান্নাম, আল্লাহু আ'লাম। তো বলতেছিলাম, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতের ছাদের উপর একটা সেমিনার হবে, যেই কোরআনী সেমিনারের শ্রোতা হবে শুধু জান্নাতীরা। এখানে কোনো জাহান্নামীর চান্স নেই। যেই সেমিনারের বক্তা হবে নবীগণ, প্রধান বক্তা হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই সেমিনারের সভাপতি হবেন স্বয়ং মহান আল্লাহ তাআলা। সভাপতির উদ্বোধনী বক্তব্য দিতে গিয়া পয়গম্বর আল্লাহ বলবেন, পয়গম্বর, আমি আপনাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, কোন না কোন মুজিজা দিয়ে দুনিয়ায় পাঠাইছি। সব নবীকে আল্লাহ কোন না কোন মুজিজা দিয়ে দুনিয়ায় পাঠাইছে। তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগের নবী, ওনার মুজিজা ছিল উনি যে কোনো মাইয়িতকে যদি বলতেন তুম বিইজনিল্লাহ, কে আছিস তারা, 1000 বছরের আগের মাইয়িত হইল সাথে সাথে গা মরা দিয়া ওনার সামনে জীবিত হয়ে দাঁড়া যেত। এটা ওনার মুজিজা ছিল। মাটির পাখি তৈরি করে যদি ফু দিতেন, উড়াল দিয়ে চলে যেতেন। আপনাদের ধৈর্য আছে তো? আর একটু ডিপলি যাব, একটু রাত হলে সমস্যা নাই। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন সফরে বের হয়েছে, তো সাথে বেশি লোক নাই, একটা লোক। আগে এত দোকানপাট মার্কেট অ্যাভেলেবল ছিল না। নবীর সাথে করে 3টা রুটি নিছেন, মানুষ 2 জন, রুটি 3টা। তো সফরের এক পর্যায়ে ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত হয়ে বলতেছেন, সাথী রুটি বের কর। তো উনি একটা খাইছেন, ওনার সাথীকে একটা দিছেন।
অবশিষ্ট কয়টা আছে? একটা। একটা। তো নবী বলতেছেন এটা থাক, আমি একটু পানি পান করে আসি নদী থেকে। নদী থেকে পানি পান করে এসে দেখে রুটিটা নাই। নবী জিজ্ঞেস করছেন, আরে রুটি রে রুটি? কয় হুজুর আমি জানি না। জানোস না? নবীরা নম্র ভদ্র সভ্য হয়ে থাকে, ওয়েস্ট ম্যান হয়ে থাকে, ঝগড়াতে না, ঝগড়া করে নেই। ঠিক আছে ঠিক আছে চল। আবার কিছুদিন যাওয়ার পরে খিদা লাগছে, খাবার তো নাই, রুটি তো শেষ, যেটাও ছিল চুরি হয়ে গেছে, খাবে কি? দেখতেছে উটনির পিছনে বাচ্চা যাচ্ছে, ডাক দিছে এদিকে আয়। নবীর ডাকে সারা দিছে, এটারে জব টব করে রান্না বাড়া করে খাইয়া দেয়। আর হাড্ডি যেগুলো ছিল এগুলো কয় যা জীবিত হয়ে এখন জঙ্গলে চলে যা। সাথে সাথে জীবিত হয়ে জঙ্গলে চলে গেছে। নবী বলতেছেন সাথী, ওই আল্লাহ সাক্ষী, যেই আল্লাহ এই হাড় হাড্ডির থেকে উটনির বাচ্চাকে জীবিত করে জঙ্গলে পাঠাইলো, ওই আল্লাহ সাক্ষী, বলো তো রুটিটা কই? রুটিটা কই? কয় হুজুর আমি জানি না। আপনি খালি আমার রুটি 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 কম জানি না। চোরের মায়ের বড় গলা। ঠিক আছে চলো। আবার সামনে গেছে, মাই গলা আছে না? ইকো কে? এই ওয়াজে মানুষ ইকো দেয়, এই তিনবার করে ইকো দেয়, ইকো দেয় আম নাট কেরাত এগুলাতে রিভাব দিতে পারেন, ইকো না। হ্যাঁ এবার ঠিক আছে। আবার কিছু দূর যাওয়ার পরে নদী, নৌকা নাই। নবী করছে কি, ওই সাথীর হাত ধরে ধরে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে ওই পারে চলে গেছে। ওই পারে যাওয়ার পর নবী বলতেছেন, ভাই বলো তো ওই আল্লাহ সাক্ষী, যেই আল্লাহ তোমাকে আমাকে নৌকাবিহীন নদী পার করাইলো, ওই আল্লাহ সাক্ষী রুটিটা কই? রুটিটা কই? নবীও রুটি বলে না, এ লোকও স্বীকার করে না। কই হুজুর আমি জানি না, জানি না, আমি রুটি আমি দেখি না। নবী চিন্তা করছেন, আরে যেই জিন ধরছে আরো শক্ত চূড়া না পড়লে এই জিন ছাড়াবে না। চল। আবার যেতে যেতে মরুভূমির অনেকগুলা বালু দেখতেছেন পয়গম্বর, এগুলা কি স্তূপ করলেন, আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ এগুলো সোনা বানিয়ে দাও। বলার সাথে সাথে এগুলো স্বর্ণ হয়ে গেছে। নবীর দোয়া কবুল। নবী নিজ হাতে 3টে ভাগ করছে। 3টে বন্টন করার পরে বলতেছেন, ভাই একটা আমার, আর একটা তোমার, আর একটা ওই যে রুটি হারাইছে ওই রুটিওয়ালা। হুজুর রুটি তো আমি খাইছি। ও রুটি তুমি খাইছো? এতক্ষণে জিন ছাড়াইছে। তারপরে আচ্ছা ঠিক আছে, আমারটাও তোমার, তোমারটাও তোমার, অবশিষ্টটাও তোমার, তবে তুমি আর আমার সাথে যাইতে পারবা না। নবী একা একা চলে গেছেন। ভদ্রলোক সবগুলা স্বর্ণ বস্তার মধ্যে করে নিয়ে কোন মতো ধামসোনা বাজার যাইতে 2টা ডাকাতের সাথে দেখা। জান দিবি না মাল দিবি? লোকটা খুব চালাক। কয় ভাই দেখ, মারামারি করার দরকার নাই, এখানে যত সোনা আছে এগুলো যদি আমরা 3 জন ভাগ করে খাই, 3 14 42 গোষ্ঠী বৈশা খাইলেও চাষ হবে না। মারামারির দরকার নেই। তবে হ্যাঁ, আমি অনেক দূর থেকে নিয়ে আসছি, আমি খুব ক্ষুধার্ত, তোমরা 2 জন আসো, একজন আমাকে পাহারা দাও, আরেকজনকে কিছু স্বর্ণ দিচ্ছি, যাও একটু বাজার থেকে নাস্তা নিয়ে আসো। ডাকাত রাজি হয়েছে। যিনি নাস্তা আনতে গেছে উনি চিন্তা করতেছে, নাস্তার মধ্যে যদি বিষ মিশাইতে পারি, সোনা আমার, সোনা আমার। এরা 2 জন চিন্তা করতেছে, ও আসার সাথে সাথে যদি ওকে আমরা মার্ডার করে দিতে পারি তাহলে তো সোনা আমাদের। উভয় সিদ্ধান্ত ফাইনাল। ও আসার সাথে সাথে ওকে মার্ডার করতেছে। মার্ডার করার পরে এখন ক্লান্ত শ্রান্ত, একটু খাই, নাস্তা খাই, নাস্তার মধ্যে বিষ, মামলা খারিজ, 3টা লাশ পড়ে আছে। কিছুক্ষণ পর পয়গম্বর ওই দিক দিয়ে যাচ্ছে, যেটারে দিয়ে গেছেন এটারে ডাক দিছে, কম বিইজনিল্লাহ, দাঁড়া। কি হয়েছে রে ঘটনা? এই ঘটনার লম্বা বর্ণনা দিছে। যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম, পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের
মুজিজা ছিল, উনি যে কোনো মাইয়িতকে জিন্দা করতে পারতেন। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি ছিল। যখিরায়ে মালুমাত কওমি মাদ্রাসার সিলেবাসে অনেক জায়গায় পড়ায়। এই কিতাবের মধ্যে লিখছে ওনার লাঠির মধ্যে 13টা মুজিজা ছিল। এক দুইটা বলবো? আছেন তো আপনারা? উঠা গেলে কিন্তু হবে না। একটা লোক যদি উঠা যায় তাহলে আমি মনে করবো বেচারা আমার হলুদ কার্ড দেখাইছে। দুইটা লোক উঠে যাবেন, আমি মনে করবো দুইটা হলুদ কার্ড খাইছি। তিনটা লোক উঠে যাবেন, আমিও আপনার সাথে যাব। হয় আপনার বাড়ি যাব, নাহলে আমি আমার বাড়ি যাব। ঠিক আছে? আচ্ছা। পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতের লাঠির মধ্যে 13টা মুজিজা ছিল। উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, লোকজন নাই, সাই সাথী নাই, বন্ধু বান্ধব নাই, ওই লাঠি ওনার সাথে গল্প করতে করতে রাস্তায় সুবহানাল্লাহ বলতে পারলেন না? জন্মের পর থেকে ওয়াজ শোনেন, সুবহানাল্লাহর ঘাট চেনেন না। আরেকবার সুবহানাল্লাহ বলেন। যাচ্ছেন, যেতে যেতে ক্ষুধা লাগছে, মন চাইছে লিচু খাবেন, তো লাঠিটা মাটির উপর গেড়ে দিয়ে যায়, এই লাঠি, এই লিচুর গাছ হয়। সাথে সাথে লিচুর গাছ হয়, ধরে পাকে, নবী সিরে সিরে খায়। এটা ওনার মুজিজা। সভাপতির উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে আল্লাহ বলবেন, পয়গম্বর দাউদ, আপনাকে আমি সুশোভিত কণ্ঠের অধিকারী করেছিলাম। আজকে আপনি কালামে হাকিম থেকে একটা সূরা তেলাওয়াত করেন। হযরত দাউদ আলাইহিস সালাম কালামে হাকিমের সূরা তাহা তেলাওয়াত করবেন। এরপর আল্লাহ বলবেন, নবী আমি আপনাকে টার্গেট করে কোরআন নাযিল করেছিলাম, আজকে আপনি কালামে হাকিম থেকে একটা সূরা পড়েন। আমাদের নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এরপর আল্লাহ বলবেন, গোলাম এই কোরআন তো আমি নাযিল করেছিলাম বেটা, আজকে আমি তোদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবো। আমার আল্লাহ তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাকের কুদরতি কণ্ঠে যখন এই সূরাটা তেলাওয়াত হবে, জান্নাতের মানুষ সব বেহুশ হয়ে যাবে। 4টা আয়াত পড়ছি বাপ, এক লাইনে শেষ। এত ছোট ছোট আয়াত, কমপক্ষে একটু অনুবাদটা বলি। 27 পারায় এই সূরাটার অবস্থান। সূরাটির নাম সূরাতুর রহমান। কালামে হাকিমের সূরা দুই প্রকার, মক্কি না হলে মাদানী। হিজরতের আগে নাজিল হওয়া সূরা মক্কি, হিজরতের পর নাজিল হওয়া সূরা মাদানী। এই সূরাটা মাদানী সূরা। কালামে হাকিমের সিরিয়াল অনুযায়ী এই সূরাটির সিরিয়াল নাম্বার 55, 55। নুজুলের দিক থেকে এই সূরাটির সিরিয়াল নাম্বার 97, 97। আয়াত আছে 78টি, রুকু আছে 3টা। আর রহমান এক আয়াত শেষ। এটা আল্লাহ পাকের একটা গুণবাচক নাম, দয়াবান, মেহেরবান, দয়ালু, দাতা। আল্লামাল কোরআন, যিনি শিখালেন কোরআন তিনি হলেন রহমান। খলাকাল ইনসান, যিনি বানালেন ইনসান তিনি হলেন রহমান। আল্লামাহুল বায়ান, যিনি আমাদেরকে শিখাইলেন বয়ান তিনি হলেন আর রহমান। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে 2টা শব্দ আছে। আমি একটা শব্দের উপর কিছু কথা বললেই টাইমটা আউট হয়ে যাবে। আল্লামাল কোরআন, প্রথম শব্দটা হলো আল্লামা, এর উপর কিছু কথা বলবো। 3 অক্ষর বিশিষ্ট শব্দ, আইন লাম মিম, এটাকেই বলা হয় ইলম। ইলম এই শব্দের কোনো বাংলা অনুবাদ নাই বাপ। আমি যেই উস্তাদের কাছে সিয়াসাত্তার 2 নম্বর কিতাব সহিহ মুসলিম পড়েছি, আমার উস্তাদ ক্লাসের মধ্যে বলছেন ইলম মানে ইলম, ইলমের কোনো বাংলা অনুবাদ নাই। কোরআন শরীফের বহু এরকম শব্দ আছে যার বাংলা অনুবাদ নাই, যেমন ওয়ারাত্তিলিল কোরআন আর তারতিলা, তারতিলের বাংলা নেই। এটা আমরা বাচ্চাদেরকে একটা গা বাসা অর্থ বুঝাই দিই, শাব্দিক অর্থ নাই। এই শব্দের বাংলা তর্জমা যদি আপনি শিক্ষা শব্দ দিয়ে করেন তাহলে পরিপূরক হবে না।
শিক্ষা শব্দের ভিতরে আলো আছে, কিন্তু এলেম মানে আল্লাহ প্রদত্ত আলো। এই আল্লাহ প্রদত্ত কথাটা শিক্ষা শব্দের ভিতরে নাই, যার কারণে এলেমের বাংলা এলেম। 1 মিনিটের জন্য মেনে নিলাম আপনাদের বুঝার স্বার্থে এলেম মানে শিক্ষা। এই শিক্ষা আমাদের উপমহাদেশের 2 সিলেবাসে বিভক্ত, একটা আরবি শিক্ষার সিলেবাস আর একটা হলো জাগতিক শিক্ষার সিলেবাস। আরবি শিক্ষার সিলেবাসটা পরবর্তীতে 2 ভাগে বিভক্ত হয়েছে, একটা আলিয়া শিক্ষা আর একটা কওমি শিক্ষা। কওমি শিক্ষার জন্ম কোথায়, আলিয়া শিক্ষার জন্ম কোথায়, জাগতিক শিক্ষার জন্ম কোথায়, আরবি শিক্ষার জন্ম কোথায়, এতগুলোর উপর আমার আলোচনার টাইম হবে না। আমি 2 শিক্ষার সমন্বয়ে কিছু কথা বলতে চাই, জাগতিক শিক্ষা আর আরবি শিক্ষা। জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা, এটা মানব রচিত, যার কারণে এর মধ্যে ভুল আছে, পরিবর্তন আছে, পরিমার্জন আছে, লাস্টিং পাওয়ার কম। পক্ষান্তরে আরবি শিক্ষার সিলেবাসের প্রবর্তক কে? আল্লাহ। আল্লাহর নাম মহব্বতের সাথে বলতে হবে। বাসাবাড়িতে যদি আল্লাহ জোরে ডাক দেন, এবারে ওবারের লোক বলবে লোকটা বিপদে পড়ছে, দৌড় দিয়ে আসবে। বাজারে ঘাটে যদি আল্লাহকে ডাকেন, মানুষ বলবে তার ছিঁড়ে গেছে। এটা আল্লাহ বলার পরিবেশ। আল্লাহ বলতে গিয়ে যদি 2-3টা রড ছিঁড়ে যায়, সমস্যা? কলিজাটা ফেটে মরে যান, আপত্তি আছে? সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন, এই শিক্ষার সিলেবাসের প্রবর্তক কে? আল্লাহ তোমার গোলামের ডাককে তুমি কবুল করে নাও। একদিনের একটা ডাক যদি কবুল হয়, আল্লাহর কসম কপাল খুলে যেতে পারে, তো দিল খুলে যেতে পারে। এই শিক্ষার সিলেবাসের প্রবর্তক আল্লাহ, যার কারণে ভুল নাই, পরিবর্তন নাই, পরিমার্জন নাই, লাস্টিং পাওয়ার অনেক লম্বা। জাগতিক শিক্ষার সিলেবাসের লাস্টিং পাওয়ার মানুষের নিঃশ্বাস আসা যাওয়া পর্যন্ত, নিঃশ্বাস আসা যাওয়া শেষ, ওই শিক্ষার জিন্দা কবর। এই শিক্ষার লাস্টিং পাওয়ার অনেক লম্বা। এই শিক্ষা শুরু হয় জন্মের সাথে সাথে ডাইন কানে আজান দিয়া। আজান বাংলায়, আজান ইংলিশে, কথা বলেন আরবি নাকি ওই হাদিসের মতো বলবেন যে ভাই হজ করতে গেছিলাম, সব আরবি, শুধু আজানটা বাংলা। শুধু আজানটা আসলে কি আজান বাংলা? ও জন্মের পর থেকে আজান শুনতে শুনতে ওর কাছে এটা বাংলা হয়ে গেছে। এই শিক্ষা শুরু হয় জন্মের সাথে সাথে ডাইন কানে আজান দিয়া। এই শিক্ষা শৈশবে চলে, কৈশোরে চলে, যৌবনে চলে, বার্ধক্যে চলে, হায়াতে চলে, মৌতে চলে, কবরে চলে, মিজানে চলে, পুলসেরাতে চলে, হাউজে কাউসারে চলে, আল্লাহর জান্নাতে চলে। এর লাস্টিং পাওয়ার এত লম্বা। একবারে শুরুটা কইলাম জন্মের সাথে সাথে ডাইন কানে আজান, একবারে শেষেরটা বলি, দেখি মাঝখানে গুলো টাইম হয় না হয়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীদের কাছে আল্লাহ গিয়া বলবেন, এ জান্নাতীরা, তোমাদের কোনো অভাব আছে? না, জান্নাত এমন একটা জিনিস যেখানে কোনো অভাব নাই। অভাব আছে না, যা চাবেন তা পাবেন, এর নাম জান্নাত। মদিনার কিছু সাধারণ পাবলিক একদিন এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি সব আছে? হ্যাঁ, আমরা যে কিছু জিনিস খাই, যেমন আমাদের দেশের মানুষ খায় না গুড়, স্বীকার করে না, খায় না, টাঙ্কু সাদা পাতার মধ্যে চুন লাগায়, মদিনার কিছু মানুষ এসে বলতেছে, বুঝলি এগুলো আল্লাহ জান্নাতে দিবে না, আমরা এগুলো না হলে তো জান্নাতে শান্তি পাবো না। নবী বলেন, হ্যাঁ হ্যাঁ এগুলাও দিবে, তবে আমি কসম করে বলতে পারি এত নোংরা খাবার চাহিদা তোমাদের ওখানে হবে না। আর কিছু মানুষ এসে বলতেছেন, হুজুর আমরা তো কৃষক মানুষ, হাল চাষ করি, আল্লাহ কি জান্নাতে আমাদেরকে কিছু জমি জমা দিবে না? নবী জিজ্ঞেস করেন, জমি জমা কি করবা? আমরা একটু আবাদ সুবাদ করবো। আল্লাহ আল্লাহ নবী বলেন, জমি জমাও দিবে, তবে তোমরা আবাদ করতে গিয়ে দেখবা, রোপা গাছ মাথাটা ঘুরাইলে দেখবা ধানও হয়ে গেছে, পাকার টাইমও হয়ে গেছে, কাটার সময় হয়ে গেছে। যা চাবেন পাবা। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যা
চাবেন, মা তাস্তাই আনফুসুকুম, আপনার নফসে যা চাবে আল্লাহ তা দিবেন। আল্লাহু আকবার। এ জান্নাতীরা, তোমাদের কোনো অভাব কই না, আল্লাহ সব আছে, অভাব নাই। তোমার ওয়াদা সত্য পাইছি, আল্লাহ সব পাইছি। কই কোনো অভাব থাকলে আমার কাছে চাও না, আল্লাহ চামু কি, সব তো আছে। দাও আল্লাহ একটা লিচু দাও, আল্লাহ একটা লিচু দিবে। আর কি চাও? আল্লাহ কি চামু, দাও একটা আপেল দাও, আল্লাহ একটা আপেল দিবে। আপেল ফাটায়, বড় আপেল ফাটায়, দেখবে আপেলের ভিতর লাল টুকটুকে বউ বসি আছে। যার দরকার আছে তাই সুবহানাল্লাহ, যার দরকার নাই ব্যাটারির লো, তার সুবহানাল্লাহ না কইলেও হবে। আরেকবার বলেন আল্লাহ এটা কি, কথা কবি না বেটা, না এটা আপেলের সাথে ফ্রি। আর কি চাও? তখন সাধারণ পাবলিক আলেম ওলামাদের শরণাপন্ন হবে, এই সিলেবাস পড়ুয়াদের শিক্ষিতদের কাছে যাবে। হুজুর আমনেন আমাদের মহল্লার মসজিদের ইমাম ছিলেন গো, আমনেন আমাদের মাদ্রাসার বড় হুজুরা ছিলেন, একটু মশওয়ারা দেন, পরামর্শ দেন। আল্লাহ যে কয় কি চাও, কি চাও, কি চামু, একটু বুদ্ধি দেন, মশওয়ারা দেন। আলেম ওলামারা ওই দিন সাধারণ পাবলিককে বুদ্ধি দিবে, মিয়া বোঝো না, আল্লাহরে গিয়া কও, আল্লাহ গো জীবনে তোমারই কোনোদিন দেখছিলাম না কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু করে দামি কপালটা মসজিদের ঠান্ডা মেঝেতে ঠেকায়া সুবহানা রাব্বিয়াল আলা পরে তুমি আল্লাহর প্রশংসা করেছিলাম। আল্লাহ জীবনে কোনোদিন তোমাকে দেখছিলাম না, হাউজে কাউসার দেখছিলাম না, উলসিরাত দেখছিলাম না গো, মিজানের পাল্লা দেখছিলাম না গো আল্লাহ, আজকে সব দেখেছি, আজকে সব দেখেছি আল্লাহ, কিন্তু আমরা তো তোমাকে দেখলাম না, আজকে আমরা তোমাকে দেখতে চাই, আজকে আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, গোলাম রে উনজুর ইলাইনা, রে গোলাম উনজুর ইলাইনা, আমার দিকে দেখ, আমার দিকে দেখ রে গোলাম, আমার দিকে দেখ। ৭০,০০০ নূরের পর্দা সরায়া ওই দিন আল্লাহ তার অরিজিনাল চেহারাটা জান্নাতীদের সামনে প্রকাশ করে বলবে, আমার দিকে দেখ গোলাম, আমার দিকে দেখ, চোখ ভরে দেখ, মন ভরে দেখ, পেট ভরে দেখ, আমার দিকে দেখ, আমার দিকে দেখ। বান্দা আল্লাহর দিকে দেখতে থাকবে, আল্লাহ বান্দার দিকে দেখতে থাকবে, উভয়ের দিকে দেখতে 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 হাজার হাজার বছর পাড়ি দিয়ে চলে যাবে, বান্দার খবর থাকবে না। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো রুবিয়াতে বাড়ি, আল্লাহ তাআলার দিদার। এই জন্য আল্লাহ কয়, বেটা তোরে বড় পছন্দ করি রে, আমার কাছে থাক। এই জন্য আমি এত উপরে জান্নাত বানাইছি, যেন সকালে একবার বিকালে একবার বান্দা আমার সাথে দেখা করতে সহজ হয়। আর একবার সুবহানাল্লাহ বলে, ওরা ভালোবাসি তোরে, দূরে রাখ মুখে, কাছে থাক, কাছে থাক। মাঝখান থেকে একটা বলি, একবারে শুরুটা কইলাম ডান কানে আজান, একবারে শেষেরটা জান্নাত, মাঝখানে একটা বলি, নাইলে একবারে মাকুরু মাকুরু দেখা যায় না। নবী একদিন ওয়াজ করতেছেন, আবু দাউদ শরীফের হাদিসে আসছে, নবী ওয়াজ করতেছেন। ওয়াজ এটা কিন্তু আজকের নতুন জিনিস না বাবা, এই পৃথিবীর প্রথম বক্তার নাম আদম আলাইহিস সালাম। সব নবীরা ওয়াজ করছে, সব ইমাম সাহেব ওয়াজ করে, সব বক্তা ওয়াজ করে। ওয়াজ এটা আদি যুগ থেকে আসতেছে এবং এটা চলতে থাকবে, এটাকে বাধা দেওয়া যাবে না। কেউ যদি এটাকে বাধা দিতে আসে, সে নিজেই বাধাগ্রস্ত হয়ে যাবে, ডিলেক্ট হয়ে যাবে। কিন্তু ওয়াজ তার গতিতে চলছে, চলবে, চলতেই থাকবে। একে বাধা দেওয়া যাবে না, এটি কেউ বাধা দিয়ে রক্ষা করতে পারবে না। যতদিন পৃথিবী আছে ততদিন চলবে। সুবহানাল্লাহ। নবী ওয়াজ করতেছেন, এক সাহাবী দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তো কোটি কোটি হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, নবী আমরা আপনাকে কোথায় পাবো? নবী বললেন, সাহাবায়ে কেরাম 3 জায়গায় আমাকে তালাশ করবা, 3 জায়গার কোন এক জায়গায় আমার সাথে তোমাদের মোলাকাত হয়ে যাবে। কোথায় হুজুর? 3 জায়গায়।
এক নাম্বার জায়গা হলো যেখানে নেকি বদি ওজন করা হবে। আমার উম্মতের নেকি বদি যেখানে ওজন করা হবে, মিজানের পাল্লার পাশে আমি দাঁড়িয়ে থাকবো। আমি ওই মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। কোন উম্মতের নেকের পাল্লা যদি হালকা হয়, ও সারা জীবনে যত দরুদ শরীফ পড়ছে এটা আমার পকেটে থাকবে। এখান থেকে একটা চিরকুট বের করে যখন তার নেকের পাল্লায় দেব, সাথে সাথে ওর নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এখানে আমাকে তালাশ করে পাবা। এখানে যদি না পাও, 2 নাম্বার আরেকটা জায়গা আছে, সেটা হলো আমাকে আল্লাহ একটা কাউসার দান করবে। জান্নাত থেকে বেরিয়ে আসা একটা নহরের নাম কাউসার। আকাশে যতগুলো তারকারাজি সমপরিমাণ পেয়ালা এই কাউসারে সুসজ্জিত থাকবে। কোন উম্মত যদি এই কাউসারের এক পেয়ালা পানি পান করে, 50,000 বছর পর্যন্ত বিচার কাস্টডিতে দাঁড়িয়ে থাকলেও কাউসার পান করা ওই ব্যক্তির ক্ষুধা পিপাসা স্পর্শ করবে না। এখানে আমাকে তালাশ করে বাবা ডাক দিয়ে বলেন, সাহাবীরা, এই 2 জায়গায় যদি তোমরা আমারে না পাও, সর্বশেষ একটা জায়গা আছে, সেটা হলো জাহান্নামের দোরগোড়ায় আমি দাঁড়িয়ে থাকবো। ফেরেশতাদেরকে আমি ঠেকাইতে থাকবো, আমি আমার উম্মতকে হাত দিয়ে ঠেকাইতে থাকবো। ফেরেশতারা আমার উম্মতকে জাহান্নামে নিবি না, আমার উম্মতকে দোজখে দিবি না, আমার উম্মতকে জাহান্নামে দিবি না, আমার উম্মতের বেড়ি খুলে দে, আমার উম্মতের ঝিঝির খুলে দে, আমার উম্মতের হাতের কয়রা খুলে দে, আমার উম্মতকে জাহান্নামে নিবি না, আমার উম্মতকে জাহান্নামে নিবি না। ফেরেশতারা বলবেন, না নবীজি, এদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, এরা জাহান্নামে যাবে না। ফেরেশতা, আমার উম্মতকে জাহান্নামে নিবি না, আমার উম্মতকে জাহান্নামে নিবি না। দাঁড়া ফেরেশতারা রে, দাঁড়া, আল্লাহর সাথে আমার একটু কথা আছে, দাঁড়া। সিজদায় মাথা লুটিয়ে দিয়া আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে দিবেন, আল্লাহ, তুমি না অঙ্গীকার করেছো, তুমি না ওয়াদা দিছো সূরা দোহার মধ্যে,